সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা। সকালে উঠেই দৈনন্দিন যে কাজগুলো করতে হয় সেগুলো না করলেই হয় না। পরিষ্কার পরিচ্ছন্ন, তারপর কুকিং। আর আমি সকালে সেরকম তো রান্না করি না, রাতে এসেও কিছু করতে হয়, সকালেও কিছু করি। এইভাবেই চলে আর কি আমার রোজের জীবনযাত্রা। আজকে উচ্ছে আলু সিদ্ধ দিয়েছি আর পুঁটি মাছের চচ্চড়ি করেছিলাম। তারপরে তো রান্নাঘর পরিষ্কার, গ্যাস ফ্যাস পরিষ্কার সব থাকেই আর কি। তারপর দিদি আসে, সেও আজকে দেরি করে এসেছে অনেক, তারও দেরি হয়ে গেছে সমস্ত কিছু কাজ করতে। এরপর রান্নাঘর থেকে বেরিয়ে এসে স্নান করে পুজো করা। আজকে আবার গুরু পূর্ণিমা, তার জন্য একটু সময় লেগেছে পুজো করতে। তার জন্য দিদি এসছে দেরিতে, তার জন্যও দেরি হয়েছে, আর পূর্ণিমার জন্য একটু পুজো করতে আমার দেরি হলো। তারপরে তো আমি তো ওই কিছু না কিছু লিকুইড খেয়েই বেরোই, ভারী কিছু খেতে পারি না, টিফিন নিয়ে আসি। তারপর আমরা দুজনে একসাথেই বেরোলাম। দুজনের গন্তব্য দুদিকে আমাদের, ও যায় বাসিকটোর দিকে আর আমার টোটো করে আসতে হয়। কিন্তু আমার রাস্তাটা ভীষণ খারাপ আর কি, দুদিকেই অবস্থা খারাপ। একদিকে রাস্তা এত ভাঙাচোরা রাস্তা, টোটোতে খুবই কষ্ট হয়, আর একদিকে তো জল জমে, সেদিকে টোটো যাবেও না। তবুও সেই যেহেতু যেখানে আমার চাকরি সেখানে এভাবেই যেতে হয়, যাই, যাতায়াত করি। কোনো সময় জলের ওপর দিয়েই যাই, হেঁটে রাস্তা ক্রস করতে হয় এভাবেই। তারপর দেরি হয়ে গেছে এমনি, টিউশনে আসলাম, পড়ালাম। আজকে অল্পই পড়িয়েছি, পারিনি পড়াতে। পড়ালাম আজকে, টিউশন করালাম, করে এবার স্কুল যাব। তাই আজকে এখানেই ব্লগটা শেষ করলাম। বন্ধুরা সবাই সুস্থ ও ভালো থাকবেন, আর ব্লগটাকে সাবস্ক্রাইব আর লাইক দেবেন। রাখলাম। তো প্রথম পিরিয়ডটা অফ থাকে, এবার আমরা তো CW তো রোজের থাকে, আর পড়ানো বোঝানো তো এগুলো থাকেই। তা যেগুলো হোমওয়ার্ক দিই আমরা ক্লাসে, সেইগুলো তো জমা পড়ে, খাতাগুলো যে ক্লাসগুলো নিই সেগুলো জমা পড়ে, আর সেই খাতাগুলো একটু ভালো করে আমাদের চেক করতে হয়। আর CW যা করাই ক্লাস ওয়ার্কগুলো, সেইগুলো তো ক্লাসেই দেখতে হয়। সব আমাদের 45 মিনিট করে টাইম আছে ক্লাসে, এক একটা ক্লাসের। একদম শেষের দিকগুলো 30 মিনিট হয়, 30 আর 35, মোটামুটি 45 মিনিট করে ক্লাস হয় আমাদের। আর 11:10 শুরু হয় তো আমাদের স্কুলটা, আর ছুটি হয় 3:30 ছুটি। বেরোতে বেরোতে আমাদের মোটামুটি আরও 10 মিনিট দেরি হয়। বাচ্চারা না বেরোলে তো আমরা টিচাররা, ম্যামরা বেরোতে পারি না, ওই জন্য ওরা বেরোলে আমরাও বেরোই। কিন্তু তার আগে তো এই ক্লাসগুলো নেওয়া, খাতাগুলো চেক করা, এগুলো থাকে, এগুলো করতে হয়। আমি এখানে বসে আছি, স্কুলে বসেই ভয়েস রেকর্ড করছি। আমার দুটো আন্টি বসে আছে পাশে, ওনাদেরকে বললাম একটু আস্তে আস্তে খাও, একটু কথা বলো না। ওনারা কথা বলছে না, চুপচাপ খেয়ে যাচ্ছে। আমি স্টাফ রুম থেকে বেরিয়ে এসে পাশে আরেকটা রুম আছে, সেই ঘরে এসে রেকর্ড করছি, ভয়েস রেকর্ড। আর সবশেষে কী বলি, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাকেও ভালো থাকতে হবে। আমার একটাই প্রবলেম, একটু গলাটা নিয়ে একটু প্রবলেম, আমার শারীরিক প্রবলেম, তাই জন্য আমার গলাটা একটু অন্যরকম হয়ে যায় মাঝে মাঝে। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করলাম।